জীবনে তুমি যাই খুশি করো না কেন, যতই করো না কেন, কিন্তু মানুষ এমন একটা জাত, মানুষের মন কখনো জয় করা যায় না। তো আজ আমার শাশুড়ি মা আমাকে অনেক বকাচকা করলো পিঠাপুলি বানানোর জন্য। তো কেন পিঠাপুলি বানানোর জন্য বকাচকা করলো তোমাদের সাথে আজকে শেয়ার করবো। সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বংশীবা ব্লগ চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি ভালো আছে। আমি মোটামুটি ভালো আছি। আজ হলো মকর সংক্রান্তির, যেটা ওকে বলে রান্নাবাড়া করার। তো এটারে কি বলে জানি, যার যার মতো বলে। তো আজকের দিনেও কাজকর্ম আর শেষ হচ্ছে না, কারণ এত বেলাটা ছোটো, আর একদিকে মেয়ের স্কুল, তারপরে ঘরের কাজকর্ম, কাপড় কাচা, কাপড় ধোয়া, ঘরবাড়ি পরিষ্কার করা, এগুলা নিয়েই ব্যস্ত। তো দেখতেই পাচ্ছ অনেকগুলা কাজ কমপ্লিট হয়ে গেছে, আর তারপরেও রান্নাঘরটা পরিষ্কার করা বাকি ছিল। যেহেতু সোনাকে নিয়ে যাই সকালবেলা স্কুল থেকে এসে খাওয়া দাওয়া করিয়ে তারপরে টাইম পাইনি, তো সন্ধ্যা পরে বা বিকালবেলা কাজে লেগে যাই। সন্ধ্যা অবধি, রাত্রে 2-3 দিন আমি রাত্রে 7টা, 7:30, 8টাতে আমি স্নান টান করেছি, করে কাজগুলো কমপ্লিট করেছি এরকমই। তো কি করব, আমার তো একটা দায়িত্ব আছে। আর যেহেতু আমার মেয়ে স্কুলে নিয়ে যাওয়া, সেটাও আমার একটা দায়িত্বের মধ্যে পড়ে। তার মধ্যে একটা বাচ্চা থাকলে তোমরা তো বুঝতেই পারছো কতটুকু, কখন ওদিকে দৌড়ছে, কখন ওদিকে দৌড়ছে, টাইমে টাইমে খাওয়াতে হয়, স্নান করাতে হয়, তারপরও দেখাশোনা করতে হয়, তার মধ্যে দিয়ে কাজকর্ম। তো আমার সবগুলা করে তার মধ্যে দিয়ে আমার কাজকর্ম করতে হয়। তো আমাদের ঘরে যেহেতু রিলেটিভ ছিল, তো সবাই চলে গিয়েছে। তো দিনের বেলা রান্না বাড়া করলাম, কাজকর্ম সকালে বাসি কাজ সেরে, তারপরে কাপড় কতগুলা ছিল সেগুলো ধুয়ে তারপরে দুপুরবেলা রান্না করলাম, রান্না করে ওরা বিকালবেলা চলে গেল। তারপরে সন্ধ্যাবাতি দিয়ে এসে লাগলাম রান্নাঘরটা পরিষ্কার করতে। তো রান্নাঘরটা সুন্দর করে তোমাদের সাথে গল্প করে করে ঝাড়ু মেরে দিলাম, ঝাড়ানো কমপ্লিট হয়ে গেছে। এখন সব জিনিসগুলো আমি সুন্দর করে মুচামুচি করে আবার সেলফের মধ্যে রাখবো। আর যেগুলা আমার মানে করার আছে, সব বাসনগুলো আমি সুন্দর করে মেজে আবার পরিষ্কার করি। এগুলো মানে মাজা বাসন, তারপরে আমি মেজে আবার সুন্দর করে পরিষ্কার করে রাখবো। যখন আমি মানে ঘরটা ঝাড়ি, তারপরে সব সেলফুল আমি সুন্দর করে একারা ঝাড়িয়ে উড়িয়ে, তারপরে সাবান দিয়ে যেগুলো যে টাইস আছে এর উপরগুলো সুন্দর করে আমি পরিষ্কার করি। তো শাশুড়ি মা কেন বকা দিল সেটা আমি তোমাদের সাথে শেয়ার করি, যে আমি পিঠাপুলি বানাচ্ছি না। মা বলল যে তুমি খালি কাজ নিয়ে ব্যস্ত, পিঠাপুলি কে বানাবে, এরকম বললো। সবাই পিঠাপুলি বানাচ্ছে, আমার জায়ে বানাচ্ছে এটা। জায়ে যদি কোনো একটা কাজে লাগে তাহলে ওর হাজব্যান্ড ওকে হেল্প করে, কিন্তু আমার তো হেল্প করার মতো কেউ নেই। আমি যেটাই কাজ করি নিজে একা হাতে করতে হয়। তাই জায়ের সাথে আমার তুলনা করে কোনো লাভ নেই, কারণ আমার বাচ্চা আছে, তার মধ্যে আমার কাজগুলো একা একা করতে হয়। তো এগুলা কথা ছাড়ো। তো আজ মায়ের কথা খুব বেশি মনে পড়ছে। মায়ের এরকম রাত্রেবেলা আমার মতো কাজ করতো। তো মায়ের সন্তান